আমরা নারী, পরনে মোদের থাকে শাড়ি, আমরা কি সব করতে পারি? এটা ওটা বলতে পারি, পারি না আদৌ করতে। যখন রাক্ষসরা দেয় হামলা মোদের ওপর, মোরা সব কিছু ভুলে গিয়ে শুধুই চোখের জল ফেলি, নিজেদেরকে দুর্বল ভাবি। আদৌ কি পারি? পারি না। ধর্ষকের দল বাড়ছে, ধর্ষিত হচ্ছি আমরা। সমাজের কি হাল, এটাই নাকি আমাদের কপাল। যাকে এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা উন্নত হয়েছি সমাজে, পড়াশোনা শিখেছি, রোজগার করছি, কেউ বা করছি না। তো আগের থেকে তো আমরা অনেক বেশি উন্নত সমাজে। আমরা এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এটা করছি, সেটা করছি। খেলাধুলার সাথে এখন অনেক মেয়েরা যুক্ত। আমাদের দেশে এখন বিভিন্ন পদক নিয়ে আসছে মেয়েরা, সে বিভিন্ন খেলার ক্ষেত্রেই বলুন না কেন। কিন্তু তাও কি আমরা সেফ? তাও কি আমরা সুরক্ষিত? হয়তো নই। হয়তো কেন নই, ঠিক আছে। সে আমরা ছোটোবেলায় স্কুলে যাওয়া থেকে শুরু করে, বাসে যাওয়া থেকে শুরু করে, বা স্কুল কার যেগুলো হয় তাতেও কোথাও গিয়ে আমরা ঠিক সুরক্ষিত নই। তার পিছনে কি কারা দায়ী? আমরা নিজেরাই। আমার মনে হয় আমরা নিজেরাই দায়ী। কারণ আমার মনে হয় যে অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে ঠিকঠাকভাবে সুরক্ষিত দিলে সেটাই ঠিক হয়। আমরা আমাদের মেয়ে হলে না আগে চেষ্টা করি তাকে নাচে দেবো, গানে দেবো, ভালো পাত্র পাওয়ার জন্য তাকে ভালো পড়াশোনা শেখাবো। কিন্তু কখনো ভাবি না, মানে এখন অবশ্য অনেকেই ভাবছেন, কিন্তু তাহলেও আমাদের এটা প্রত্যেককে ভাবা উচিত, প্রত্যেকটা স্কুলে ভাবা উচিত যে ক্যারাটের ক্লাস করা, বা তাকে তার সুরক্ষাটা দেওয়ার জন্য, বা তার সেক্স এডুকেশন যেটা বলা হয়ে থাকে, এখন সেক্স এডুকেশন দেওয়া হয়, হ্যাঁ। কিন্তু তাহলেও তবে জানেন তো, শুধুমাত্র যে আমাদের সমাজে মেয়েরা মানে সুরক্ষিত নয় সেটা নয়, কিন্তু পুরুষেরাও মানে সুরক্ষিত নয় কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ। তো উভয়েরই সুরক্ষার দরকার। এবং সেই সুরক্ষাটা, ধরুন আমি কেন নিজেকে বলছি, কারণ সবসময় নিজেকে হয়তো সম্ভব হয় না সুরক্ষা দেওয়াটা, কিন্তু নিজেকে আমি বলার কারণ হচ্ছে, এর পিছনে কারণ রয়েছে। ধরুন আপনি একটা এমন জায়গায় গেলেন, আপনি একা, বা আমরা, মানে আমি প্রত্যেকটা মেয়ের কথাই বলছি, মেয়ে পুরুষ সবার কথাই বলছি, সে একা, সেই জায়গায় কেউ নেই হয়তো, সুরক্ষাটা তাকে নিজেকে অন্তত, দেখুন পুরোটা না পারলেও কিছুটা চেষ্টা তো করতে পারি। চেষ্টা করতে তো দোষ নেই। হয়তো মরবো, কিন্তু চেষ্টা করে মরেছি, এটা তো বলতে পারবো। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের কলকাতাতে, গোটা ওয়ার্ল্ডেই মানে এটা মানে গোটা ওয়ার্ল্ডে, মানে আমরা তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকি প্রত্যেকেই। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা হয়তো দেখবেন আমেরিকাতেও কিন্তু এই উই ওয়ান্ট জাস্টিস এইটাকে নিয়ে কিন্তু ওখানেও কিন্তু একটা জনমিছিল হয়েছিল। যেটা বলছিলাম, মৌমিতা দেবনাথ, ঠিক আছে, তাকে নিয়ে আমাদের আলোচনা। আমরা জানি না কোনটা ঠিক কোনটা ভুল, আমরা সেই বিষয়ে যাচ্ছি না, এখনও তদন্ত বাকি, বিষয়টা বাকি। যাই হোক, মানে আমাদের মূল মানে বিষয়টা হচ্ছে যে মেয়েরা কতটা সুরক্ষিত, ঠিক আছে। আমরা সেদিনকে রাত্রির বেলা যে 14ই আগস্ট সব জায়গায়, বিভিন্ন জায়গায় মিছিলের ব্যবস্থা এবং একটা সমাবেশ করার ব্যবস্থা একটা করা হয়েছিল, যেখানে সবাই, অনেক মেয়ে গেছিল, অনেক মেয়ে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমরা মেয়েরা একা গেছিলাম কি, যাদের দূরে বাড়ি, পেরেছিলাম একা যেতে? পারিনি। কিন্তু সঙ্গে কিন্তু আমাদের বাড়ির কেউ একটা আমাদের সেভ করার জন্য, আমাদের সুরক্ষা দেওয়ার জন্য সেখানে নিয়ে গেছিল। কারণ অত রাত্রির ফিরবে কি করে, কিছু হয়ে যাবে না তো। এটা কেন, মানে কোনোদিন কি আমরা পাল্টাতে পারবো? কোনোদিন কি আমরা, মানে ধরুন আজকে ধরুন আমার হয়তো মেয়ের কথাই বলছি, আমার মেয়ের কথা, আমার মেয়ে বড় হলো, ধরুন তখন তার বয়স 22-23, বা যাই হোক একটা বয়স, তখনও সে হয়তো বিয়ে করেনি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার বা আমার হাজব্যান্ডের শরীর খারাপ করলো, সেই মুহূর্তে দাঁড়িয়ে রাত্রি 2টোর সময়, ধরুন আমি একটা কথা বলছি, আমাকে নিয়ে বা আমার হাজব্যান্ডকে নিয়ে তাকে হসপিটালে যেতে হবে। কোথাও গিয়ে কি দাঁড়ানোর মতো সেই জায়গাটায় কেউ হয়তো নেই সেই মুহূর্তটা, হ্যাঁ। তখন কি সে কোথাও গিয়ে একটা ভয় পাবে না, এত রাত্রিরে যাবো, বা ধরুন কিভাবে যাবো, প্রথমে এটাই মাথায় আসবে, কিভাবে যাবো, বা আমি সেফলি যাবো তো, বা যখন ফিরবো তখন সেফলি ফিরবো তো, বা রাস্তায় কিছু হবে না তো। আমাদের মাথায় কিন্তু এটা ধরে, এখন আমার মেয়ে যখন আজ থেকে 20 বছর বাদে গিয়ে, 22 বছর বা 23 বছর বা 24 বছর বাদে গিয়ে ভাববে, হ্যাঁ, তখন সে কি সেই আমাদের মতোই ভয়টা তার মধ্যে থাকবে, নাকি কিছু পরিবর্তন হবে? জানি না আমরা।
দেখা যাক আমাদের ভবিষ্যৎ আমাদের কী দেয়, আমাদের পরবর্তী প্রজন্ম কতটা সুরক্ষিত সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আজকে মৌমিতা দেবনাথ হয়েছে, এরকম কিন্তু বারবার অনেকেই হয়। আমরা ঘটনা সব কিছু জানতে পারি না, আমরা বুঝতে পারি না। ছোট ছোট ঘটনা বলি, যেহেতু ধরুন আমরা বড় হয়েছি সেখানে আমি বলি, আমি কিন্তু ছোটোবেলায় এরকম মানে হয়তো অতটা নয়, কিন্তু কখনো কখনো ফেস করেছি এরকম কিছু, ঠিক আছে। আমরা ছোটোবেলায় আমিও ফেস করেছি, আমার মনে হয় আমাদের চারপাশের অনেক মেয়েই ফেস করে এরকম ঘটনা। ট্রেনে, বাসে, কখনো বা পড়তে গিয়ে টিচারের কাছে আমরা কিন্তু হই। সেটা হয়তো বা ছোটোখাটো বিষয়, কিন্তু কোথাও গিয়ে আমরা বিভিন্নভাবে মানে সেই হেনস্থার শিকার হই। আমি জানি না তুই কতটা হয়েছিস, বাট আমি হয়েছি। পুরোটা হয়তো আমি বলবো না, বাট একটুখানি বলতে পারি যে যখন আমি ক্লাস ওয়ানে পড়ি, কিছুই বুঝি না সেসব বিষয়। তো আমাকে যিনি ড্রয়িং স্যার শেখাতেন, আমার যে ড্রয়িং স্যার, তো তার নাম আমি বলবো না। আমার বড়োবেলায় আরেকজন ড্রয়িং স্যার ছিলেন, তিনি ভীষণই ভালো ছিলেন। ছোটোবেলায় একজন ড্রয়িং স্যার ছিলেন, তেনার কথাই বলছি। তো তিনি কিন্তু মানে আমাকে আঁকা শেখাবার চল করে, এখন বুঝি জিনিসটা কি হতো আমার সাথে, সেই সময় বুঝতাম না, কিচ্ছু বুঝতাম না। তো তিনি কিছুভাবে হ্যারাস করতেন আমাকে, ঠিক আছে। বলুন তো, ওয়ানে পড়ি মানে আমার তখন বয়স কত, 6 খুব বেশি হলে, 6.5, 7 খুব বেশি হলে, সেই সময়ের কথা বলছি। একটা 6-7 বছরের বাচ্চা মেয়ে কী বা বোঝে বা তার থেকে কি পেতে পারে আমি জানি না। এখনও যখন সেই ভদ্রলোককে আমি দেখি না, আমার ভীষণ ঘেন্না করে। তো এইরকম আমার মনে হয় তুই যদি কিছু ফেস করে থাকিস তুই বলতে পারিস। এরকম আমরা কিন্তু ফেস করি, ঠিক আছে। আমরা অনেকেই এরকম ফেস করি, শুধু সেটা নয়, আরও অনেক ক্ষেত্রেই কর্মজীবনে অনেকেই ফেস করে, আরও অনেক ক্ষেত্রে ফেস করে। তো এগুলো কি হয়তো অতটা চূড়ান্ত পর্যায়ে নয়, কিন্তু ছোট ছোট আমরা এইগুলো থেকেই তো শুরু হয় না। এই জিনিস ছোট ছোট থেকেই তো, মানে ছোট জিনিস থেকেই তো একটা সময় বড় হয়। তো আমরা যদি প্রথমেই সেই ছোট থেকেই তাকে যদি আমরা উপিয়ে দিতে পারি, তাহলে আর বড় জিনিসটা হয় না। কিন্তু আমরা কোথাও গিয়ে ভাবি যে এটা আমাদের জানাজানি হলে লোকে কি বলবে, এইটা আমাদের সব থেকে বড় ব্যাপার। আমরা সবসময় নিজের চিন্তা করি না, আমরা ভাবি লোকে কি বলবে। আরে লোক আমার বাড়িতে এসে আমাকে, মানে আমি তার বাড়িতে গিয়ে খাবো না, তার বাড়িতে গিয়ে থাকবো না, সুতরাং লোকের কথায় তো পাত্তা দিলে চলবে না। জীবন আমার, আজকে আমার একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে আমার বাবা মার যাবে, আমার ফ্যামিলির যাবে, আর 5 জন লোকের কিন্তু যাবে না। সুতরাং লোকের কথাটার প্রাধান্য কম দিয়ে নিজের ভালো যেটাতে হয় সেটাতে আমার মনে হয় বেশি নজর দেওয়া উচিত। আর তার থেকে বড় কথা হচ্ছে যে সমাজকে নিয়ে আমাদের চলতে হবে, ঠিক কথাই। আমাদের একে অপরের আমরা পরিপূরক, কেউ কাউকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। সমাজকে নিতে হবে, কিন্তু কোথাও গিয়ে না আজকে আমাকে ভাবতে হবে যেটা আমার সাথে হচ্ছে সেটা আমার পাশের বাড়ির কারোর সাথেও হচ্ছে হয়তো, হ্যাঁ, সে হয়তো বলতে পারছে না, কিন্তু আমি যদি আজকে বলি, হ্যাঁ, বিশাল প্রতিবাদ করতে হবে সেটা নয়। আমি সেটা সবার পক্ষে সম্ভব নয়, হয়তো অর্থনৈতিক, শারীরিক বা সব কিছু সক্ষমতা থাকে না, কিন্তু তাহলেও মানে আমাদের অন্তত রুখে দাঁড়াতে হবে। সব থেকে বড় কথা আরেকটা বলি, যখন আমি ছোট ছিলাম, যে মুহূর্তে সেই ঘটনাটা আমার সাথে ঘটেছিল, তখন কিন্তু আমাদের সেক্স এডুকেশন সেই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, ঠিক আছে। মানে এই সেক্স এডুকেশনটা আবার কি জিনিস, হ্যাঁ, লোকে হয়তো এটাই ভাববে, হ্যাঁ, এবং সেটা বাচ্চাকে শেখানো হবে না, এটা ঠিক নয়, মানে এরকম একটা ধারণা ছিল হয়তো। আর একটা জিনিস সেটা হচ্ছে, তখন মায়ের কাছে এসে বললেও মা হয়তো ভাবতো বাচ্চা খেলতে খেলতে কি বলছে, কিন্তু আমরা এখনকার মায়েরা বা এখনকার মানুষজন অনেক বেশি সচেতন। আমরা কিছু শুনলে কি হয়েছে, ব্যাপারটা কেন হয়েছে, হয়তো ভবিষ্যতে গিয়ে আরও বেশি সচেতনতা আমাদের মধ্যে বাড়বে। হ্যাঁ, আমি চাই আরও বাড়ুক, আমি চাই, শুধু আমি নয়, আমরা সবাই, সব মেয়েরাই চাই। সব মেয়ে কেন, যারা ছেলেরা, যারা মেয়ে সন্তানের পিতা, তারাও চায় যে আমার মেয়েটা সেফ থাকুক। তো যাই হোক, আমরা চাইবো যে বিচার পাক, শুধু মৌমিতা দেবনাথ নয়, মৌমিতা দেবনাথের মতো যারা অত্যাচারিত হয়েছে, যারা অত্যাচারিত হচ্ছে, নানান জায়গায় সব জায়গায় যেন মেয়েরা ভালো থাকে, সুস্থভাবে বেড়ে উঠুক, এবং তাদের মানে ট্রমাটাইজ হয়ে যাতে না যায়, মানে এই সমস্ত ঘটনা না তাদের জীবনটাকে নড়িয়ে দেয়, জানেন তো, জীবনটা মানে একটা ভীতি কোথাও গিয়ে কাজ করে। মানে আজকের পর আমি রাস্তায় তাহলে বেরোতে পারবো না, আজকের পর কি আমি তাহলে মানে রাস্তায় বেরোলে কি আমাকে আরো 5টা লোক কি আমাকে খারাপ কথা বলবে, আমাকে কি খারাপ নজরে দেখবে।
তাদের উদ্দেশ্যে একটাই কথা, লোকে কে কি বললো, হ্যাঁ এটা একদম সত্যি কথা যেটা বৌমনি বললো যে সমাজকে নিয়ে চলতে হবে, অবশ্যই, কিন্তু সমাজকে নিয়ে চলতে হবে মানে এই নয় যে সমাজের কথায় আমি উঠবো আমি বসবো, এটা একদমই নয়। সমাজ আমার খাবার দায়ভার নেবে না, সমাজ আমাকে পড়াশোনার দায়ভার নেবে না, সেটা নিতে হবে নিজেকে এবং আমার পরিবারকে। সুতরাং নিজের পরিবার যা বলে, নিজের মন যা বলে সেটাই করুন, সেটা করা উচিত বলে আমার মনে হয়। অবশ্যই সেটা যদি মানে ঠিক কাজ হয়, আমি একদম। একটা মানে কোনো অনুচিত কাজ করলাম সেটা তো না, কখনো আমার না, মন না। চাইলে আমি করে ফেললাম বা সেটা না। অবশ্যই সেটা সবার জন্য স্বাস্থ্যকর এবং নিজের জন্য স্বাস্থ্যকর হবে সেটাই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি বলছিলেন আমার মাথাতে এলো ভুলে গেলাম। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে কোন চ্যানেল আমার ঠিক এক্সাক্ট মনে নেই, সম্ভবত জি বাংলা বা স্টার জলসায় বধুয়া বলে একটা সিরিয়াল হয়, আপনারা দেখবেন স্টার হয়তো, জলসা। স্টার জলসা। সেখানে কিন্তু খানিকটা এইরকম ধরনের জিনিস নিয়েই ওখানের গল্পটা। একটা মেয়ের ছোটোবেলায় তার স্যার বা যে ছিলেন তার থেকে কীভাবে মানে হ্যারাস্ট হয়েছে, তারপরে সে কিন্তু আরও অনেক মেয়েদের করে। গল্পটা কিন্তু সমাজের অনেকটাই সেখানে থাকে। আমরা সিরিয়াল দেখি বলে অনেকে বলি এ মা সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে, বা আমার মনে হয় না এই সমস্ত সিনেমা সিরিয়ালে কোথাও গিয়ে আমাদের এই বাস্তব বা চারপাশের পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়। তো সেখানেও দেখানো হচ্ছে। তো বুঝতে পারছেন তো, আমার মনে হয় একটা না একটা দিন আমরা আমাদের সমাজ পরিবর্তন হবে, কিছুটা হলেও আমরা সেফ হব, আমার আশা আছে। এবার আপনারা বলুন আপনাদের কি বক্তব্য, আপনারা জানাবেন আমাদেরকে। আমাদের এই আলোচনাটা কেমন লাগলো। আমরা অনেক দিন বাদে আমাদের চা পাখি উঠতে দিলাম তোকে নিয়ে এসেছি, ভিডিও করলাম। টপিকটা আপনাদের কেমন লাগলো, আমরা কারোর পক্ষে বিপক্ষে কী হয়েছে না হয়েছে সেটা নয়, আমরা মেয়েদের আমাদের সুরক্ষা নিয়ে আমরা কথা বললাম। তো অবশ্যই জানাতে ভুলবেন না, আমাদের কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পান। তাহলে আজকেই এখানে আমরা আসছি।